সৃষ্টির শুরুতে দেবতারা ছিলেন শক্তিশালী, কিন্তু একসময় তারা নিজেদের ক্ষমতা হারাতে শুরু করেন। এর মূল কারণ ছিল মহর্ষি দুর্বাসার অভিশাপ। জানেন কি সমুদ্র মন্থন কেন হয়েছিল? আর এই সমুদ্র মন্থনে কে পান করেছিলেন বিষ আর কারা পেয়েছিলেন অমৃত? সেই সম্পূর্ণ কাহিনী এই ভিডিওতে উল্লেখ করা হয়েছে। আর পুরো ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সৃষ্টির শুরুতে দেবতারা ছিলেন শক্তিশালী, কিন্তু একসময় তারা নিজেদের ক্ষমতা হারাতে শুরু করে। এর মূল কারণ ছিল মহর্ষি দুর্বাসার অভিশাপ। একদিন দুর্বাসা মুনি দেবরাজ ইন্দ্রকে এক দিব্য পুষ্পমালা উপহার দেন। ইন্দ্র সেই মালা নিজের বাহন ঐরাবতের গলায় পরিয়ে দেন, কিন্তু ঐরাবত সেই মালা ছুঁড়ে ফেলে পায়ে পিষে ফেলে। এতে দুর্বাসা মুনি অপমানিত বোধ করেন এবং ইন্দ্রসহ দেবলোককে অভিশাপ দেন, তোমাদের শক্তি, সৌন্দর্য ও ঐশ্বর্য ক্ষীণ হয়ে যাবে। অভিশাপের প্রভাবে দেবতারা ক্রমশ দুর্বল হয়ে পড়েন। স্বর্গের দীপ্তি ম্লান হতে থাকে, দেব অস্ত্রের ক্ষমতা কমে যায় এবং দেবলোকের ভারসাম্য নষ্ট হতে শুরু করে। এই সুযোগে দানবেরা শক্তি সঞ্চয় করে স্বর্গ আক্রমণের পরিকল্পনা করে, আর দেবতারা পরাজয়ের মুখ দেখতে শুরু করেন। তখন ইন্দ্র, অগ্নি, বায়ু, বরুণ, যম, কুবের, চন্দ্র, সূর্য সকল দেবতা মিলিত হয়ে শ্রীহরি বিষ্ণুর শরণ নেন। ক্ষীরসাগরের তীরে দেবতারা কাতর প্রার্থনা করলে ভগবান বিষ্ণু আবির্ভূত হন এবং ভগবান বিষ্ণুর কাছে দেবতারা তাদের সংকট জানালে বিষ্ণু বলেন, শক্তি ও গৌরব ফিরে পেতে হলে সমুদ্রের গভীর থেকে অমৃত সংগ্রহ করতে হবে। কিন্তু অমৃত সহজে পাওয়া যায় না, সমুদ্র মন্থন করতে হবে, আর এই মন্থনে দানবদেরও অংশ নিতে হবে। তবে অমৃত দেবতারাই পাবে, দানবদের লোভই তাদের দুর্বলতা হবে, আর তোমাদের ঐক্যই তোমাদের শক্তি। দেবতারা রাজি হন, কিন্তু প্রশ্ন ওঠে, এত বিশাল সমুদ্র মন্থন কিভাবে সম্ভব? বিষ্ণুর নির্দেশে মন্থনের জন্য বেছে নেওয়া হয় মন্দরাচল পর্বতকে মন্থন দণ্ড হিসেবে। কিন্তু সমস্যা দেখা দেয়, এত বড় পর্বতকে সমুদ্রে ফেললে তা ডুবে যাচ্ছে। তখন বিষ্ণু কূর্ম অবতার ধারণ করেন এবং সমুদ্রের তলায় গিয়ে পর্বতকে নিজের পিঠে ধারণ করেন। তার পিঠের ওপর স্থির হয়ে দাঁড়িয়ে থাকে মন্দরাচল পর্বত। এই দৃশ্য ছিল বিস্ময়কর। এক বিশাল কচ্ছপের পিঠে ভর পড়ে রয়েছে পাহাড়, আর সেই পাহাড় ঘিরে দেব ও দানবেরা অমৃতের আশায় প্রস্তুত। এবার মন্থনের দড়ি হিসেবে বেছে নেওয়া হয় নাগরাজ বাসুকীকে। বাসুকী প্রথমে ভয় পেলেও মহাদেব শিব ও বিষ্ণুর অনুরোধে তিনি রাজি হন। ঠিক হয়, বাসুকী নাগকে দড়ির মতো ব্যবহার করে দেব ও দানবেরা দুই দিক থেকে টানবে। দানবেরা বাসুকীর মাথার দিক ধরে আর দেবতারা লেজের দিক। দানবেরা ভেবেছিল মাথার দিক ধরলে তাদেরই জয় হবে, কিন্তু বিষ্ণু জানতেন বিষের আগুন আগে মাথার দিক থেকেই বেরোবে, আর সেই বিষের তাপই দানবদের অহন ভেঙে দেবে। মন্থন শুরু হতেই সমুদ্র গর্জে ওঠে। দেব দানবের সম্মিলিত শক্তিতে ঢেউ আছড়ে পড়তে থাকে। সমুদ্রের জল ঘূর্ণির মতো পাক খেতে শুরু করে। আকাশে মেঘের গর্জন, বিদ্যুতের ঝলক, সমুদ্রের তর্জন, মনে হচ্ছিল সৃষ্টি যেন নতুন করে জন্ম নিচ্ছে। মন্থনের প্রচণ্ড ঘর্ষণে বাসুকীর মুখ থেকে ধোঁয়া ও উত্তাপ বের হতে থাকে, যা প্রথমে দানবদের দিকে আঘাত হানে। বাসুকী নাগের নিঃশ্বাসে জ্বলতে শুরু করে আগুন ও বিষবাষ্প। দেবতারাও কষ্ট পাচ্ছিল, কিন্তু দানবেরা প্রথমেই বিষের তাপে দিশেহারা হয়ে পড়ে। তারপর হঠাৎ সমুদ্রের গভীর থেকে উঠে আসে ভয়ঙ্কর হলাহল বিষ। এটি এতই তীব্র ছিল যে তা দেব, দানব, মানুষ, পশু, আকাশ, পাতাল সমগ্র সৃষ্টিকে মুহূর্তে ধ্বংস করতে পারত। সবাই আতঙ্কে স্থির হয়ে যায়। দেবতারা জানতেন তারা বিষ সহ্য করতে পারবে না। দানবেরা উপলব্ধি করে যে অমৃতর আগে যদি সৃষ্টিই ধ্বংস হয়ে যায়, তাহলে অমরত্বের অর্থই থাকবে না। তখন সবাই একসাথে ছুটে যায় মহাদেব শিবের কাছে। শিব তখন কৈলাসে গভীর ধ্যানে নিমগ্ন। দেবতারা কাতর কণ্ঠে ডাকলে মহাদেব চোখ খুলে বলেন, ভয় পেও না, সৃষ্টি রক্ষার দায়িত্ব আমার। তখন ভগবান শিব বিষকে নিজের হাতে তুলে নেন। দেবী পার্বতী জানতেন এই বিষ যদি শিবের শরীরে নেমে যায় তবে শিবেরও ক্ষতি হতে পারে। তাই তিনি শিবের কণ্ঠ চেপে ধরেন যেন বিষ গলার নিচে না নামে। মহাদেব বিষ পান করেন আর বিষ তার কণ্ঠে স্থির হয়ে যায়। তখন তার কণ্ঠ নীল হয়ে ওঠে। সেই থেকে মহাদেবের নাম নীলকণ্ঠ। বিষ পান করার পর দেব দানবেরা আবার মন্থন শুরু করে। এবার সমুদ্র থেকে উঠে আসে অপ্সরারা। তার হাতে ছিল সেই কাঙ্ক্ষিত অমৃত কলস। ধন্বন্তরীর আগেই সমুদ্রের বুক চিরে উঠে আসেন মা লক্ষ্মী, অপূর্ব সৌন্দর্য ও দীপ্তিময় রূপে। তিনি ছিলেন সমুদ্রের কন্যা। চারদিকে আলোর বন্যা বয়ে যায়, আর তারপর লক্ষ্মী দেবী এসে বরণ করেন ভগবান বিষ্ণুকে। দেবলোক আবার প্রাণ ফিরে পায়, কিন্তু তখনও অমৃত বিতরণ বাকি। ধন্বন্তরী অমৃত কলস নিয়ে উঠতেই দানবেরা তা ছিনিয়ে নিতে চায়। শুরু হয় দেব দানবের বিবাদ। দেবতারা বিষ্ণুর দিকে তাকালে বিষ্ণু কৌশলে মোহিনী অবতার ধারণ করেন।
অপরূপ নারীর রূপে। দানবেরা তার সৌন্দর্যে মোহিত হয়ে অমৃত বিতরণের দায়িত্ব মোহিনীকেই দেয়। মোহিনী চতুরতার সাথে দেবতাদের সারিতে বসিয়ে অমৃত পান করাতে শুরু করেন। দেবতারা অমৃত পান করতে থাকেন, তাদের শরীরে ফিরে আসে শক্তি ও অমরত্বের দীপ্তি। কিন্তু এক দানব রাহু দেবতার ছদ্মবেশে দেবতাদের সারিতে বসে অমৃত পান করতে যায়। সূর্য ও চন্দ্র তাকে চিনে ফেলেন এবং বিষ্ণুকে জানান। বিষ্ণু তখন নিজের সুদর্শন চক্র দিয়ে রাহুর মাথা কেটে ফেলেন, কিন্তু ততক্ষণে রাহু অমৃত গিলে ফেলেছে, তাই সে মরল না। তার মাথা হয়ে যায় রাহু আর ধড় হয়ে যায় কেতু। এরপর থেকে রাহু কেতুই সৃষ্টি করে গ্রহণ। তারপর অমৃত দেবতাদের মধ্যেই বিতরণ হয়ে যায়। পরে দানবেরা বুঝতে পারে তারা প্রতারিত হয়েছে, কিন্তু ততক্ষণে সব শেষ। অবশেষে দেবতারা শক্তি ফিরে পেয়ে আবার স্বর্গের অধিকার প্রতিষ্ঠা করেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও কমেন্টে জয় শ্রী বিষ্ণু লিখতে ভুলবেন না।